সাইয়েদনা জিব্রাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন। তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়েছিলেন, হঠাৎ করে সাইয়েদনা জিব্রাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন, বিশ্বনবীকে শাঁ করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন, গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। শাক্কে সাদার, সিনা চাক করলেন। আল্লাহ রাসূলের হৃদয়ে বের করে zamzaমের পানি দিয়ে ধৌত করলেন। হৃদয়ে নূর, ঈমান, হিকমা, প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন, আবার সেলাই করে দিলেন। তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মাকদাস, ওখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, এমন এমন জিনিস আমি আপনারে দেব, আপনি তো নিয়ে কুল পাবেন না। যখনই আপনার মন খারাপ, তখনই আমার দেয়া নেয়ামত আপনার জন্য আছে না নেই? মেরাজে চলে গেলেন, রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়ায় আসলেন। আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল। বিশ্বনবী ডানে যাওয়ার জায়গা পায় না, বায়ে যাওয়ার জায়গা পায় না, সামনেও যেতে পারে না, পেছনেও যেতে পারে না। আল্লাহ বললেন, নবী, এই এলাকায় আর থাকার দরকার নাই, আপনি মদিনায় চলে যান। তওবা, তাইবা, মদিনাতুন নবী, পবিত্র শহর, যে শহরের মাটিতে বরকত, যে শহরের বালুতে বরকত। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহ তাআলার আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع সবাই পড়েন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داع সুবহানাল্লাহ পড়েন। মক্কায় অত্যাচার, মক্কা থেকে গেলেন, সবাই ফুল নিয়ে দাঁড়ায় আছে আর পড়তে আরম্ভ করছে, তালা আল বদরু আলাইনা। আবার বৃদ্ধ বনিতা, মদিনার ছোট বড় মাঝারি নারী পুরুষ কেউ বাদ যায় নাই, সবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য চলে এসেছে। দৃশ্য দেখে বিশ্বনবীর মন খারাপ ছিল, আবার মন ভালো হয়ে গেল। এজন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো। নামাজ শেষে বিশ্বনবী দুঃখ নিয়ে উপরে তাকায়, আল্লাহ তো আর দেখে টেকে না, তাই না? দেখে দেখে। আল্লাহ বলে, قد نرى تقلب وجهك في السماء। ও নবী, আপনি যে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে মনে মনে বিড়বিড় বিড়বিড় করে কি কি বলেন, সব আমি জানি, সব আমি দেখি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আর দেরি নয়, আর কাল বিলম্ব নয়, যেখানে ফিরে আপনার সেজদা দিতে মনে চায়, আজ থেকে আপনার কিবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গো নবী। নবীর যেটা মন চাইতেছে আল্লাহ ওইটাই দিতেছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্যই বলেছি, খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কোন সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মসজিদে হারামের দিকে মুখ ঘুরান নবী, মুখ ঘুরান। আপনার দুঃখ আমার সহ্য হয় না, যেদিকে আপনার নামাজ পড়তে মনে চায় ওই কাবার দিকেই পড়েন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এভাবে যত জায়গায় নবী চিন্তিত, নবীর চিন্তা দূর করে দিছে কে? আল্লাহ রাসূল এই কোরআন থেকে জানতে পারলেন, আগের নবীরা হায়াত পেয়েছে 1000 বছর, 2000 বছর। আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 800 বছর, 1200 বছর। আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর? সবাই বলেন। এবং সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'মারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70।
ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, এর চেয়ে বেশি হায়াত পাবে হাতে গোনা অল্প কয়েকজন। বেশিরভাগই 60-70 এর মধ্যে মরে শেষ, ঠিক কি না? এখন আমাদের সমাজের কি অবস্থা? এটাই তো। আপনাদের টাঙ্গাইলের কি অবস্থা? কত কত বাঁচে? 100 বয়স হয়েছে এরকম কে কে আছেন দেখি? টাঙ্গাইল ওই যে একজন হাত তুলছে, যুবক হাত তুলছে, মানে বুঝাইতেছে হুজুর দোয়া করেন 100 বছর বাঁচতে চায়। আচ্ছা 80 বছর কার আছে দেখি? 80 পাওয়া যাবে বোধহয় দুই একটা। ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই চাচারা আছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ আরো হায়াত বাড়ায় দেখ। 50 আছেন কে কে দেখি? 50 অনেক অনেক, হাত নামান হাত নামান, অনেক হায়াত পাইছেন আপনারা, আল্লাহ আরো হায়াত দেখ, আরো হায়াত দারাজ করুক পরে। আমিন। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে। এই কথা শোনার পরে বিশ্বনবী আবার কাঁদতে শুরু করলেন, কারণ বিশ্বনবীর টেনশন হচ্ছে আগের উম্মতের হায়াত পাইছে বেশি, ইবাদত করছেও, আমার উম্মত হায়াত পাইছে কম, ইবাদতের সুযোগও। হায়রে আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? এই নবী তো এমন নবী, সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যে দোয়াটা করা মাত্রই কবুল। এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা, লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে, আর এই দোয়াটা করা মাত্রই কবুল। আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে যাতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি, ওই জন্য রেখে দিয়েছি। প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল, যে এই দোয়াটা করা মাত্রই কবুল। সব নবীরা দুনিয়াতেই শেষ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি, রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? রেখে দিয়েছে। কাঁদতে লাগলেন, আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, ইবাদত করেছে বেশি, আমার উম্মতেরা 60 আর 70 এর মাঝখানে মরলে এদের নসিবে কি হবে? আমার উম্মতের তো ইবাদতের সংখ্যা কম। আবার কান্না শুরু করলেন, মন খারাপ, আল্লাহ দেখে। নবীর যে মন খারাপ আল্লাহ দেখে। আল্লাহ নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, নবী আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি, কদরের রাত দেই নাই। আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই, কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। এই এক কদরের রাতে যদিও 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে, কিন্তু এই এক কদরের রাতে ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায় ঢুকায় দিবে কে? আল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর। 1000 বছরে হয় 83 বছর 4 মাস। আলফি শাহর 1000 মাস, 1000 মাসে হয় 83 বছর 4 মাস। এজন্য কদরের রাতে ইবাদত করতে রাজি আছেন তো? বিশ্বনবীর যেখানেই মন খারাপ, মন ভালো করে দেয় কে? সর্বদা যেমনি আপনি পেরেশান অবস্থায়, মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি। আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে, ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গো নবী, আজও খুশি হয়ে যাবেন। ইরফা রাসাক, নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আর সিজদায় পড়ে থাকবেন না। ইরফা রাসাক, মাথা তোলেন। সাল তুতা, কি চাইবেন চান, দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য রেকমেন্ডেশন করবেন, যার জন্য সিগনেচার করে দিবেন, যার জন্য সুপারিশ করে দিবেন, তার সুপারিশ কবুল করে নেব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন, আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন। তারপরেও নবী ক্ষান্ত হবেন না। এরপর একটা পতাকা হাতে নেবেন, ওই পতাকার মধ্যে লেখা আলিফ লাম হা মিম দাল, মানে আলহামদু
লিওয়াউল হাম, প্রশংসার পতাকা, ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন, তখনও পেরেশান। সবাইকে নিয়ে, উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন। ভিতর থেকে জিজ্ঞেস করা হবে, মান আনত, কে আপনি? আল্লাহ রাসূল বলবেন, আনা মুহাম্মদ। তখন রক্ষী ফেরেশতা বলবে, ঠিক আছে, আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলি। মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে। বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি নিরাশ হবেন না, ভয় পাবেন না, হাল ছেড়ে দিবেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার বিপদ আছে যেখানে, আমি আল্লাহ। বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন, বিপদ থেকে উত্তরণ করেছে কে? এরপরে বিশ্বনবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, নবী আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সুবহানাল্লাহ পড়ুন। তার মানে শপথ, রাতের শপথ, দিনের শপথ শেষ, কনফার্মেশন শেষ, এবার রিমাইন্ডার, স্মরণ করায় দিচ্ছে, নবী গো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াতীম ছিল জানেন? দুনিয়ায় আসার আগেই বাবা হারিয়েছেন, 6 বছর বয়সে মা হারিয়েছেন, মা ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হয়েছে মাত্র 2 বছর। আল্লাহ রাসূলের বয়স যখন 8, দাদাকেও হারিয়েছেন। তারপরে চাচার কাছে ইয়াতীম নবী মানুষ হয়েছেন। আল্লাহ বললেন, নবী টেনশন কিসের? ওই যে আপনি ছোট্টবেলায় ইয়াতীম ছিলেন, আমি নিজে আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি। আপনি সালাম মিয়া যে দেখছিলেন, খুঁজে পাচ্ছেন না, কোনটায় কোনটায়? আপনি পথ হারা পথিকের মতো খুঁজছিলেন। অনেক সময় হয় না কি রে, টাঙ্গাইল যাব, রাস্তা কি এইটা না ওইটা? মাঝে মাঝে আমরা দোদুল্যমান থাকি, আছে না নাই? আল্লাহ বললেন, নবী আপনি সত্য খুঁজছিলেন, সত্য কি এদিকে না ওদিকে? আমি বললাম, নবী ওই দিকে নয়, আপনি এই দিকে যান। এভাবে আমি আপনার পথ দেখিয়েছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমরা যখন পথ ভুলে যাই, পথ দেখায় কে? জোরে বলতে হবে কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন, আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। এটা কিন্তু একটা দোয়া। যদি আল্লাহ পথ ভুলে যায়, পথ দেখায় দিও। প্রতিদিনই কিন্তু এই দোয়াটা পড়ি সূরা ফাতিহায়। ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the straight path। আল্লাহ সোজা রাস্তা দেখান, যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায়, ঢুকে গিয়েছে জান্নাতে। ওয়াজাদাকা দাল্লান, আপনি পথ খুঁজছিলেন, আমি আপনার পথ দেখিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন নিঃস্ব, আমি আপনাকে ধনাঢ্য বানিয়েছি। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, আমি খাদিজার সাথে বিয়ে পড়ায়া দিয়ে আপনারে ধনী বানায় দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় কাজ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন। বিয়ে হয়ে গেল, আরশের উপর থেকে আল্লাহ সাইয়েদানা খাদিজাকে সালাম পাঠালেন। আর সাইয়েদাতুনা খাদিজা বললেন, নবী আজ থেকে আমার সম্পদ বলে কোনো কথা নাই, সব সম্পদ আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম, আপনার যা মনে চায় এটা দিয়ে করেন, ইসলামের দাওয়াত দেন। ফাআগনা বিখাদিজা, খাদিজার সাথে বিয়ে করিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাসূলকে ধনী বানায় দিল কে? তার মানে 3টা রিমাইন্ডার দিলেন। 1 নম্বরে আপনি এতিম ছিলেন, লালন পালনের ব্যবস্থা করলাম। আপনি পথ খুঁজছিলেন, আমি আপনার সঠিক পথের দিশা দিয়ে দিলাম। আপনার টাকা পয়সা ছিল না, আমি আল্লাহ আপনারে ধনী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এবার 3টা কর্মসূচি, কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা? 1 নাম্বার কর্মসূচি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী হে খবরদার, এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে তাড়িয়ে দিবেন না, কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন, ঠিক কিনা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের দরদ বুঝতে বেশি, সব সময় এতিমদেরকে আদর করত।
আর যারা ইয়েতিমদেরকে আদর করে তাদেরকে আল্লাহ রাসূল পছন্দ করতেন। বেশি পড়েন সুবহানাল্লাহ করবেন। আল্লাহ রাসূল বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। খেয়াল করেন আমার আঙ্গুলের দিকে। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর ইয়েতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো পাশাপাশি থাকবো।